নেই, মসজিদ তৈরি করবো কিভাবে? 2 তলা 3 তলা মসজিদ, লাখ লাখ টাকা খরচ, 10-20 লাখ টাকা বাজেট। চাচা আপনি চিন্তা করিয়েন না, আল্লাহ নবীর জামানায় 2 তলা 4 তলা মসজিদ ছিল না। নবীর জামানার মসজিদ মানে কাঁচা ইট দিয়ে তৈরি, আর ছাউনি ছিল শুধু খেজুরের ডাল, বৃক্ষরাজি দিয়ে ঘেরা। আজকেও যদি আপনি একটা শুধু ফাঁকা মাঠ দান করে দেন, ওইখানে যদি টিনের বেড়া দিয়ে হোক আর ত্রিপল দিয়ে হোক যদি একটা মসজিদ তৈরি করে দেন, তারপরেও জান্নাতে ঘর আছে না নাই? কথা বলেন, পাবেন কি পাবেন না? যদি মনে করেন যে না আমার তো জমিও নাই, আমার জমিও নেই, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 798, শেখ আলবানী, শেখ সুহাইব দুজনই সনদে সহিহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন কেউ যদি দুনিয়াতে পায়রা ডিমের সমান একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা বলেন তো কতটুকু মসজিদ? কথা বলেন, পায়রা ডিমের সমান। এখন অবাক, পায়রা ডিমের সমান মসজিদ হয়? পায়রা ডিমের সমান মসজিদ তৈরি হবে? তো পায়রা ডিমের সমান মসজিদ তৈরি হলে মানে মানুষ নামাজ পড়বে না, পায়রা বাচ্চা নামাজ পড়বে? এটা দিয়ে আপনি বুঝতে পারলেন না। ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারি আলা সাহিহুল বুখারী হাদিস 450 ব্যাখ্যা করতে গিয়ে এই মর্মে যতগুলো হাদিসের সবগুলো জমা করে তিনি বলছেন, পায়রা ডিমের সমান বলার অর্থ এইটা, একজন মুমিন মুসলিম এই দুনিয়াতে যদি একজন ব্যক্তির নামাজ পড়ার মতো ব্যবস্থা করে দেয় আল্লাহর জমিনে, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিবে। কারণ একজন মানুষের নামাজ পড়ার ব্যবস্থা কিভাবে করবেন? একজন ব্যক্তি নামাজ পড়তে পারে এরকম মসজিদ কিভাবে তৈরি করবেন? শেখ সালেহ আল উসাইমিন বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল মুনাজ্জির সমস্ত উলামারা একমত এই মাসালায়। তারা বলছে একজন মানুষ, একজন মুমিন ব্যক্তি যদি এক মুসাল্লা সময় পরিমাণ মসজিদের জন্য দান করে, তার জন্য জান্নাতে ঘর। কিভাবে করবেন? চাচা বেদাতিরা বাপ মারা গেলে তারা 40 খানারায় 2টা গরু জবাই করে 2 লাখ 3 লাখ টাকা খরচ করে বেদাতি কাজগুলো করছে না? আমরা তো আহলে হাদিস, আমরা তো বেদাত করি না, তো সুন্নাতি করতে পারবো না? হ্যাঁ, সুন্নাতে আমল করা যাবে না? আগামীকাল এলাকার রাজমিস্ত্রি যিনি আছেন অথবা কোন ইঞ্জিনিয়ার যদি থাকে এলাকাতে, তাকে ফোন করে ডেকে আনবেন, বলেন ভাইজান একজন মানুষের নামাজ পড়ার জন্য কতটুকু জায়গা লাগে, মানে এক জায় নামাজ হিসাব 2 ফিট বাই 4 ফিট এক মুসল্লা। কত বললাম? 2 ফিট বাই 4 ফিট। ইঞ্জিনিয়ারকে বলেন যে 2 ফিট বাই 4 ফিট মসজিদ যদি তৈরি করি, সিমেন্ট, বালি, রড, জমি, রং, ইলেকট্রিক যাবতীয় খরচ 2 ফিট বাই 4 ফিট যদি তৈরি করতে চাই, এই মসজিদের খরচ কত পড়বে হিসাবটা বের করে দেন। হিসাব বের করতে পারবে কি পারবে না? পারবে না? পারবে। আপনি সঙ্গে সঙ্গে বলে দেন, বলে দেন টোটাল জমি সহ ছাদ পর্যন্ত, রং পর্যন্ত ইন টোটাল কমপ্লিট, টাইলস মাল সব দিয়ে দেখা যাচ্ছে 80,000 সামথিং কিছু একটা পড়লো। আপনি ওয়াদা করেন যে আমি একজন মানুষের নামাজ পড়ার জন্য আল্লাহর জমিনে অন্তত একজন, গোটা মসজিদ তৈরি করতে পারবো না, কি হয়েছে, অন্তত একজনের নামাজ পড়ার মতো জায়গাটা বানিয়ে দিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। ওটাই বানিয়ে দেন বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আপনার জন্য ঘর আছে ইনশাল্লাহ। করবো তো ইনশাল্লাহ? পারবো তো? আরে বেদাতিরা বাপ মারা গেলে 3টে গরু জবাই করে খাওয়াতে পারে, আপনি সুন্নাত হিসেবে কাজ করতে পারবেন না? কথা বলেন, পারবেন না? অবশ্যই এই কাজ আপনিও পারবেন। চাচা জীবিত অবস্থায় আপনার সম্পত্তি আছে, সূরা নিসা 13 থেকে 17 নম্বর আয়াত, সহিহ বুখারীর স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত, জীবিত অবস্থায় আপনার সম্পত্তির 4 ভাগের 3 ভাগ আপনি দান সাদকা যা ইচ্ছা তাই করতে পারেন, 1 ভাগ রেখে দিতে পারেন। কথা বুঝতে পারছেন? তো আপনি মৃত্যুর পরে কে কি করবে ছেলে মেয়ে ওই চিন্তা করে বসে থাকেন না, অন্তত জান্নাতে নিজের ঘরটা যেন কনফার্ম হয়, এই জন্য জীবিত অবস্থায় কিছু করে যান যাতে আপনার কল্যাণ হয়। আর আপনার লজ্জা লাগা উচিত, আপনার লজ্জা লাগা উচিত। আপনার এলাকার মসজিদ, বাইরে থেকে মাইনুল ভাইকে আসতে হবে টাকা তুলে দেওয়ার জন্য, আমাকে আসতে হবে টাকা তুলে দেওয়ার জন্য, এটা লজ্জা। পৃথিবীতে অনেক হিন্দুরা আছে, তাদের মন্দির আছে, কখনো দেখেছেন হিন্দুরা তাদের নামযোগ্য অনুষ্ঠানে কোন পণ্ডিতকে ভাড়া করে নিয়ে এসে বলছে যে আমাদের মন্দির হবে তাই তোমরা টাকা তুলো, আসছে মন্দিরের মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে আর আমাদের টাকা তুলছে? এরকম দৃষ্টান্ত দেখেছেন কখনো? না। কোন খ্রিস্টানকে দেখেছেন? দেখবেন না। মুসলমান জান্নাতের ঘর হবে মসজিদ নির্মাণ করলে জোর করে আপনাদের টাকা কেন চাইতে হবে? ফাযাক্কির
ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ জোরপূর্বক কোনো কিছু বাধ্য করা না, আপনার কাজ সত্য কথা হলো প্রচার করে দেওয়া। জোর করার জন্য দুনিয়াতে আপনাকে প্রেরণ করি নাই। সূরা গাশিয়া 88 আয়াত নম্বর 20 এবং 21। জান্নাত আপনি যাবেন, জান্নাতের ঘর আপনি পাবেন। যে জান্নাত পেতে চান তাহলে আপনি নিজের দায়িত্বে আপনি টাকা দিয়ে যাবেন। আরে আপনি একজন মানুষ, আপনার পরিবারে 5 জন মানুষ, 5 জন মানুষ কখন মৃত্যু হবে ঠিক নাই। আপনার লজ্জা লাগা উচিত যে আপনি মরার পরেও যে গোরস্থানে কবরস্থানে শুয়ে থাকবেন, কবরস্থানের টাকাটাও আপনি এখনো শোধ করেন নাই। এমন আছে না নাই? আছে না ভাইজান? এটা লজ্জা আপনার জন্য। অন্তত আপনার মৃতদেহটা কখন মৃত্যু হয় কে জানে? অন্তত নিজের মরা দেহটা কবরস্থানে যখন জায়গা পাবে, অন্তত আপনার টাকার হোক, এটা আপনি বের করে নিতে পারেন না? আপনি মসজিদে নামাজ পড়বেন, আপনি মসজিদে নামাজ পড়বেন, আপনার একটা জায়গা তো লাগে। আপনি একথা বলতে পারেন না, এক মুসাল্লা সমপরিমাণ জায়গার দাম মসজিদ তৈরি যা খরচ হয় আমি দেবো, 2 বছর লাগলে 2 বছর জমি শোধ করবো, তবুও ভালো, কিন্তু আমি দান করবো।